দরকারে মানুষ যদি আপনার খোঁজ করে তাহলে ভাববেন অন্ধকার হলে তবেই প্রদীপের প্রয়োজন পড়ে। ভগবান আপনাকে এই জগতের বা সেই মানুষ বা সেই মানুষগুলোর প্রদীপ করে পাঠিয়েছে যাদের সময় সময় আপনাকে দরকার পড়বে। তাই বিরক্ত হবেন না, দরকার পড়লে মানুষকে খোলা হাতে সাহায্য করুন। নমস্কার, আমি পায়েল। এক রাশ ভালোবাসা নিয়ে আজ একটা ছোট্ট গল্প। এক দেশে এক নাবিক ছিলেন, নাবিক কাম তার তার নৌকার বিজনেসও ছিল। তো সেই ভদ্রলোক প্রচুর নৌকার বিজনেস করতেন, যার যখন নৌকার দরকার হতো তাকে তখন তিনি নৌকা যোগান দিতেন। তো তার নিজের ঘরে শৌখিন একটি সুন্দর ময়ূরপঙ্খী নৌকা ছিল, যে নৌকাটিতে করে তার বাড়ির লোকেরা ঘুরতে বেড়াতে যেতেন। তো গরমের ছুটি পড়বে কিছুদিন পরে, তো তার বাড়ির বাচ্চারা ঘুরতে যাবে, তো সেই জন্য তিনি তার বাড়ির ওই ময়ূরপঙ্খী নৌকাটিকে সুন্দর একটু রং করবার জন্য এই একজন লোককে পিছনের গ্রাম থেকে ডেকে পাঠালেন। তো সেই লোককে তিনি ডেকে পাঠালেন, ডেকে পাঠাতে সেই লোক এলেন, এসে নিয়ে সেই ভদ্রলোক পেন্টার, তিনি পেন্ট করছেন নৌকাটিকে, সুন্দর করে পেন্ট করছেন, আঁকছেন টাকছেন সব করছেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সেই পেনটার যে নৌকার মধ্যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে। তো উনি ভাবলেন যে পেন্ট যখন করছি এই ছিদ্রটাও আমি ঠিক করে দিই। তখন উনি সেই ছিদ্রটা, নৌকার সেই ছিদ্রটা ঠিক করে দিলেন, কারণ ছিদ্র থাকলে নৌকায় জল ঢুকবে, বিরাট বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কিন্তু সেই পেন্টার যখন কাজ শেষ হলো, যখন তাকে পারিশ্রমিক দেবার টাইম এলো, তখন কিন্তু তিনি সেই বিজনেসম্যানকে, সেই নৌকার বিজনেসম্যানকে কিন্তু একবারও বললেন না যে তিনি আরেকটি এক্সট্রা কাজ করেছেন, যে নৌকার মধ্যে ছিদ্র ছিল সেটা তিনি রিপেয়ার করেছেন। কারণ উনি ভাবলেন একটা ছোট্ট কাজ তো, এটার জন্য আমি কি পারিশ্রমিকই বা নেব। যাকগে, তো যিনি ওই পেন্টিং এর পারিশ্রমিক নিয়ে তিনি ফেরত গেলেন। যথারীতি কিছুদিন পরে সামার ভ্যাকেশন এলো, বাচ্চারা, ঘরের বাচ্চারা নৌকায় করে বেড়াতে গেলেন। যখন নৌকায় করে বাচ্চারা বেড়াতে চলে গেছেন, তখন সেই বিজনেসম্যানের, নাবিকের মনে পড়লো, আরে নৌকায় তো একটা ফুটো ছিল, আমি তো একদম ভুলে গেছি। তখন তিনি তার পত্নীকে ডেকে, তার ওয়াইফকে ডেকে বললেন, জানো তো নৌকায় না একটা ফুটো ছিল, এবার কি হবে বুঝতে পারছি না, ওরা কোথায় গেছে, কি অবস্থায় আছে, আদৌ বাচ্চাগুলোকে আমি ফেরত পাবো কিনা সেটাও বুঝতে পারছি না। ওনারা ভীষণ চিন্তিত, একদম চুপ করে বাগানের ধারে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন আর ঠাকুরকে ডাকছেন, ঠাকুর এখন তুমি সহায়, আর কিচ্ছু আমার করার নেই। তো খানিকক্ষণ পরেই দেখছেন সন্ধে হবার একটু আগে বাচ্চাগুলি বেশ আনন্দ করে দৌড়াতে দৌড়াতে আসছেন। উনি তো অবাক, বাচ্চাদের দেখে উনি ঠাকুরকে লাখোবার থ্যাংক ইউ জানাচ্ছেন, দৌড়ে নৌকার কাছে গেছেন, ফুটোটার দিকে দেখছেন, দেখছেন রিপেয়ার, ফুটো রিপেয়ার হয়ে গেছে। তখন উনি বুঝতে পারলেন এই রিপেয়ারটা সেদিনকে যখন ওই পেন্টার পেন্ট করতে এসেছিল তখন উনি রিপেয়ার করেছেন। এরপরে কিছুদিন পরে পেন্টারের কাছে একটা চেক গেছে, মোটা অ্যামাউন্টের চেক গেছে। পেন্টার তো এটা দেখে অবাক, যে এত টাকার চেক উনি কেন আমাকে পাঠিয়েছেন, আমি তো আমার পারিশ্রমিক নিয়ে ফেরত এসেছি। উনি তখন, পেন্টার তখন কি করে, সকালবেলাতে বাসে চেপে ওই চেকটি নিয়ে সেই বিজনেসম্যানের বাড়িতে যায়, বলেন যে স্যার আমি তো আমার পারিশ্রমিক নিয়ে চলে গেছি, আপনি তো আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দিয়েছেন, তাহলে আবার এই চেকটা কেন, তারপর আবার এত টাকার চেক। বলছে আপনি বসুন, এক কাপ চা খান, বলে ওনার ওয়াইফকে বলেন এক কাপ চা দাও ওনাকে। আচ্ছা আমি কটা কথা বলি, আপনি শুনুন। আপনি এই অ্যামাউন্টের চেকটাও আমার কাছে অনেক কম, আপনি আমাকে যা দিয়ে গেছেন, আমার নৌকায় একটা ছিদ্র ছিল যেটা সেদিন আপনি আমাকে বলেননি, অথচ রিপেয়ার করে গেছেন। আর আমারও মাথা থেকে বেরিয়ে গেছে ব্যস্ততার দরুন যে আপনাকে বলবো আমার ওই ছিদ্রটা নৌকার ঠিক করুন। আপনি কিন্তু কিচ্ছু বলেননি, আপনি ছিদ্রটি ঠিক করেছেন এবং তার কোনো পারিশ্রমিকও নেননি। তখন উনি বলছেন, কি পারিশ্রমিক নেবো এইটুকু কাজের? বলছে আপনার কাছে এইটুকু কাজ এটা, কিন্তু এটা আমার যে কত বড় উপকার করেছে, আমার ফ্যামিলি বেঁচে গেছে, আমার আমার জীবনে অনেক বড় একটা আপনি আশীর্বাদ করেছেন। এই ছিদ্রটা ফুটো আপনাকে হয়তো ঈশ্বরই পাঠিয়েছিলেন, সেই জন্যই আমার আজকে আমার কোনো সুকর্মের ফলে আপনি সেদিন আমার বাড়িতে পেন্ট করতে এসে ওইটা রিপেয়ার করেছেন, যার ফলে আমি আমার ফ্যামিলি, আমার সন্তানদেরকে জীবিত পেয়েছি, না হলে কি দুর্ঘটনা হয়ে যেত আমরা কেউ জানি না। সেই জন্য আজকে এটুকু আপনি গ্রহণ করুন। গল্পটি এখানে শেষ। কিন্তু এর থেকে একটা সুন্দর মেসেজ আমরা পাই। দেখুন, ১ নম্বর, ভালো কাজের ফল নিশ্চয়ই পাবেন। আপনি আজ ভালো করবেন, তৎক্ষণাৎ আপনি ফল না পেলে পরবর্তীকালে পাবেন।
দ্বিতীয়ত, প্রয়োজনে মানুষের পাশে সবসময় যতটা পারবেন আপনার দিক থেকে যতটা সম্ভব ততটাই মানুষের পাশে থাকুন এবং উদার কণ্ঠে থাকুন এবং কিছু ফেরত পাবার আশা না করে থাকুন। আপনি চাইবেন না কিছু। আপনি যদি আশা করেন তাহলে তো সেখানে স্বার্থ জড়িত হয়ে গেল, তাই না? তাই আশা করবেন না কিছু। শুধু ভাবুন যেন আমি মানুষের জন্য করতে পারি, ফলের আশা আমার ফলের দরকার নেই। আমার জন্য ওপরওয়ালা আছে। আর ঠিক সেটাই হবে। আপনার জন্য সবসময় ওপরওয়ালা সবসময় থাকবে। কারণ উনি তো সর্বময় কর্তা, উনি সকলের জন্য আছেন, সকলের ভালোর জন্য আছেন। শুধু আমাদের ইহলোকে কাজ হচ্ছে ভালোবাসা ছড়ানো। আমরা সকলে সকলের তরে ভালোবাসবো, ভালোভাবে থাকবো। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসা বিলিয়ে থাকুন। ধন্যবাদ।